মাধ্যমিক 2025 সালের যারা ব্যাচ রয়েছে তাদের কিন্তু টেস্ট পরীক্ষা এই নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়। তো এই ডিসেম্বর মাসে যে টেস্ট পরীক্ষাটা রয়েছে সেই টেস্ট পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের বা বিষয়ভিত্তিক সাজেশন কিন্তু আমরা দিচ্ছি। সেরকমভাবে আজকে এই ভিডিওতে ভূগোলের আমরা সাজেশন দেবো। ভূগোলে যে কটি চ্যাপ্টার রয়েছে তার মধ্যে আমরা প্রথম দুটি চ্যাপ্টারে প্রাকৃতিক ভূগোল থেকে প্রথমে সাজেশন দেবো। প্রতিটি ভিডিওতে দুটি করে চ্যাপ্টারে সাজেশন আসবে, কারণ একটি ভিডিওর মধ্যে যদি সব সাজেশন দিতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেক্ষেত্রে আজকে থেকে দেওয়া হলো ভূগোলের সাজেশন, মানে আজকে শুরু হলো ভূগোলের সাজেশন দেওয়া। আজকে দুটো চ্যাপ্টার হচ্ছে, এই দুটো চ্যাপ্টার করে করে চলবে, তারপর ভূগোল শেষ হলে ইতিহাসে ঢুকবো। তো এই ভূগোলের টেস্ট পরীক্ষার প্রথম দুটি চ্যাপ্টার, একটা হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। এই দুটি অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসবে 3 মানের ও 5 মানের একবার আজকের এই ভিডিও থেকে দেখে নাও। তো বন্ধুরা, মাধ্যমিক ভূগোলের যে প্রথম দুটি চ্যাপ্টার সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর একটা হচ্ছে বায়ুমণ্ডল। তো বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপে নদী আছে, হিমবাহ আছে, এগুলো কিন্তু রয়েছে। আর বায়ুমণ্ডলের ধারণা, তারপর বায়ু স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা, বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল, বায়ুচাপ, বলয়, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, অধঃক্ষেপণ, এগুলো কিন্তু টপিক সব রয়েছে। বাট দুটো চ্যাপ্টার আজকে আমরা সাজেশন দেবো। প্রথম অধ্যায় থেকে দেখে নাও মান 3-এ কী কী আসবে। নাম্বার 1, নদী ও হিমবাহের পার্থক্য, রসে মাতনে ও ড্রামলিনের পার্থক্য আসতে পারে। 3 নম্বর, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য। 5 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। 6 নম্বর প্রশ্ন, মরুকরণ রোধের উপায়গুলি কী কী। 7 নম্বর প্রশ্ন, বায়ুর দহন কার্যের প্রক্রিয়া লেখো। এবারে এই চ্যাপ্টার থেকে 5 মানের টেস্টে কী আসতে পারে দেখো। নাম্বার 1, হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্য, এর ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। তো বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলে দিই, নয় ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ আসবে, নয় সঞ্চয় কাজের ফলে। তোমাদের দুটোই পড়তে বলছি, একসাথে দুটো দেবে না পরীক্ষায়, যে কোনো একটা দেবে, পড়ে নিও। এবার বায়ুমণ্ডল থেকে মান 3-এ কী কী আসবে দেখে নিই। ওজোন স্তরে বিনাশের কারণগুলি লেখো। গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝো। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে যায় কেন। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী কী। ভারতে মৌসুমি বায়ুর সঙ্গে এল নিনোর সম্পর্ক, সমুদ্র ও স্থলবায়ু পার্থক্য, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য, মহাদেশের পশ্চিমাংশে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, নিরক্ষীয় অঞ্চল প্রতিদিন বিকালে পরিচলন বৃষ্টি হয় কেন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এবার মান 5-এ 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট দেবো। 1, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বর্ণনা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বিবরণ দাও। পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক লেখো। 4 নম্বর প্রশ্ন, চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। তো বন্ধুরা, এই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমাদের পড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। পরের ভিডিওতে আমরা যা সাজেশন দেবো সেটাও কিন্তু নজর রেখো। এগুলো পড়লে টেস্ট পরীক্ষায় তোমাদের আর বাইরে থেকে পড়তে হবে না। আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের উপকার হয়েছে। পরের ভিডিওতে পরের দুটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো, বায়ুমণ্ডল ও তারপরের চ্যাপ্টার। তাই অবশ্যই আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো শুভ ক্লাসেস স্টাডি চ্যানেলকে।